আসসালামু আলাইকুম বিয়াসলামুল্লাহ ভয়েসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমারকে নিয়ে। সর্বশেষ তিনি এখনো পর্যন্ত পদত্যাগ করেনি, তবে আগামীকাল সম্ভাবনা রয়েছে তার পদত্যাগ করার বিষয়ে, কারণ ইতিমধ্যে 4 জন মন্ত্রী পদত্যাগ করেছেন এবং 80 জন এমপি তাকে রিজাইনের জন্য বলছেন। সর্বশেষ যে খবরটি তিনি স্টেটমেন্ট আমরা পেয়েছি বিবিসিতে, সেখানে বলা হয়েছে যে মিনিস্টার ওয়েস স্টিচিং এর সঙ্গে তিনি আগামীকাল বুধবার সকালে দেখা করবেন। হেলথ হেলথ সেক্রেটারি ওয়েস স্টিচিং এর সাথে তার দেখা হবে এবং সেখানে পরবর্তী সিদ্ধান্ত হয়তো তিনি নিতে পারেন। ধারণা করা হচ্ছে তিনি সম্ভাব্য ব্রিটিশ প্রধানমন্ত্রী। এছাড়া আরো বেশ কয়েকজন ইতিমধ্যে নাম এসেছে, তবে সবচেয়ে বড় যে জিনিসটি ব্রিটিশ পার্লামেন্টে ব্রিটিশ বাংলাদেশি 4 জন এমপি রয়েছেন, তারা কোন পক্ষ সেটি নিয়ে আমি কথা বলবো। এবং সেখানে আমি যেটি দেখলাম যে আফসানা বেগম এমপি তিনি প্রধানমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন, কিন্তু টিউলিপ সিদ্দিকী এখনো স্যার কেয়ার স্টারমারের পক্ষে অবস্থান নিয়েছেন। অন্যদিকে রুশনারা আলী এবং রূপা হক, উনাদের কোনো মতামত এখনো দেওয়া হয়নি, অর্থাৎ তারা পক্ষে বিপক্ষে কোনো অবস্থান এখনো নেননি। আমি কিছুক্ষণ আগে যেটি দেখলাম, যে 4 জন মন্ত্রী পদত্যাগ করেছেন তারা হচ্ছেন মিয়াত্তা ফানহুবুলে, অ্যালেক্স ডেভিস জোন্স, জুবের আহমেদ এবং আরেকজন মন্ত্রী যিনি খুব প্রভাবশালী, যার পদত্যাগের কারণে সারাদিন ধরে আলোচনা হচ্ছে। তিনি হচ্ছেন সেফ গার্ডিং মন্ত্রী জেস ফিলিপস। তিনি পদত্যাগ করেছেন এবং এই পদত্যাগের পর থেকেই আরো 3 জন মন্ত্রী পদত্যাগ করেন এবং 80 জন এমপি ইতিমধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। মূলত গত বৃহস্পতিবার যে ব্রিটেনের স্থানীয় সরকার নির্বাচন হয়েছে, কাউন্সিল নির্বাচন হয়েছে, সেখানে লেবার পার্টির ভরাডুবি হয়েছে। সেখানে উত্থান হয়েছে রিফর্ম ইউকের। ধারণা করা হচ্ছে আগামী নির্বাচনে রিফর্ম ইউকে প্রধান প্রতিদ্বন্দ্বী অথবা সরকারও গঠন করতে পারে। এদিকে কেয়ার স্টারমারের পক্ষে 100 জন এমপি তারা সরাসরি মত দিয়েছেন, তাকে এখনো তারা ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। তো দেখা যাক আগামীকাল সকালে কি হয়, আরো আপডেট দিব আপনাদেরকে।